আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিএনপি এবার আরো একটি সুখবর দিল জনগণকে, আর সেটি হলো বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য দাবি তুলতে হবে না, শিক্ষকদের আর আন্দোলন করতে হবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করা হয়েছে। শনিবার বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ প্রাঙ্গণে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে জাতীয়করণের দাবি তুলতে হবে না। তারেক রহমান বেসরকারি শিক্ষকদের সব দুঃখ দুর্দশার খবর রাখেন, তিনি খুবই আন্তরিক। এহসানুল হক মিলন আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেসরকারি শিক্ষকদের জন্য কোষাগার থেকে বেতন ভাতা চালু সহ নানা সুবিধা দেওয়ার দেশের সব শিক্ষকদের মনেই কোঠায় অবস্থান করেছেন। এদিকে একই অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা মন্ত্রী ডক্টর মঈন খান বলেন, শিক্ষা জাতীয়করণের অবশ্যই হতে হবে। বিএনপি যেহেতু শিক্ষকদের জন্য এত কিছু করেছে, তাহলে জাতীয়করণ করতে তো কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে বাংলাদেশের বাস্তবতা। সরকারি স্কুল কলেজে শ্রেণীকক্ষে যে শিক্ষা দেওয়া হয় তা প্রাইভেট স্কুল কলেজের 50 ভাগ নাম। বাংলাদেশের যে কোনো নাগরিককে জিজ্ঞেস করেন, তারা সাক্ষ্য দিবেন। সরকারি স্কুলের শিক্ষকরা ক্লাসে যান না উল্লেখ করে মঈন খান বলেন, তারা ক্লাসের বাইরে নিজেদের কাজকর্ম করেন, এটাই সত্য। সরকারি প্রাইমারি স্কুলে কোনো বেতন ভাতা লাগে না, তারপরেও এই দেশের নাগরিকরা পকেটের পয়সা খরচ করে প্রাইভেট স্কুলে সন্তানদের পাঠিয়ে থাকে। দেশের মানুষ বেসরকারি স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের প্রতি তাদের আস্থা রেখেছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, তারপর ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছে, শিক্ষকদের গুরুদায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি শিক্ষিত জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে না পারি, তাহলে বাংলাদেশে বিশ্বের বুকে কোনো সম্মানজনক জাতি হিসেবে দাঁড়াতে পারবে না। এ সময় তিনি আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন, আর সেটি হলো শিক্ষায় জিডিপির 5% বিনিয়োগ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষায় জিডিপির 5% বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শিক্ষায় একটি বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন আছে। আমরা শিক্ষার ব্যাপারে মডার্ন শিক্ষায় গেলে টুলস টিচিং দিতে হবে, অটোমেশনে যেতে হবে, ডিজিটালাইজেশনে যেতে হবে, শিক্ষকদের যথাযথ বেতন দিতে হবে, ট্রেন করতে হবে। এখানে একটা বড় বিনিয়োগ যেটা আমাদের বিগত সময়ে করতে পারেনি। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে শিক্ষায় জিডিপির 5% বিনিয়োগ করা হবে ইনশাল্লাহ। মীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা বক্তৃতায় সব দিতে পারবো, কিন্তু আসল জায়গায় যদি বিনিয়োগ করতে না পারি, তাহলে শিক্ষা তার সঠিক জায়গায় কোনোদিন যাবে না বলে উল্লেখ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বাংলাদেশে অতীতে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা হয়নি। আমি নিশ্চিত তারেক রহমান সাহেবের আগামী দিনে শিক্ষাকে নিয়ে যে ভাবনা, স্বাস্থ্যকে নিয়ে যে ভাবনা, যে দুটো ব্যতীত মানব সম্পদ সৃষ্টি করতে পারবে না। আর মানব সম্পদ সৃষ্টি করতে না পারলে আগামী দিনের যে চ্যালেঞ্জ, উন্নয়নের পরবর্তী ধাপে যদি গ্রাজুয়েট করতে চান, মানব সম্পদ উন্নয়ন ছাড়া সম্ভব না। তিনি বলেন, আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি আগামী দিনে সরকার গঠন করতে পারলে এই জিনিসগুলো করা হবে। এখানে স্কিল ডেভেলপমেন্ট আছে, টেকনিক্যাল এডুকেশনের ব্যাপার আছে। আমরা যে ডেমোগ্রাফিক্যাল ডেভেলপমেন্টের কথা বলে থাকি, সেটা শিক্ষা স্বাস্থ্য ছাড়া সম্ভব না। শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিনা রহমান সহ রুহুল কবির রিজভী সহ আর অনেকেই। সত্যি কথা বলতে বিএনপির এই যে ধারণা শিক্ষা বিষয়ে, শিক্ষা নিয়ে তাদের যে ধারণা, সেটিকে আমাদের সম্মান করা উচিত এবং তাদের এই ধারণাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করা উচিত। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।